এরা মনে করেন অনেকদিন ধরে 2-3 বছর যাবত মাদকের ব্যবসা করে। আমাদের স্বামীরা, পোলাপান, ছোট ছোট বাচ্চারা ওদের বাড়ি যায়, ওরা এটা ওটা বলে নিয়ে যায়, ধরেন এগুলা খাওয়ায়। আবার হচ্ছে আমার বাড়ি, প্রত্যেকটা বাড়ির পুরুষ মানুষ যায় এমন করেন হাড়ি চাল থাকুক কি কি থাকুক ওইটা দেখার নাই, যায় ওদের বাড়ি যায় খায়। আমরা যদি ওদের কিছু বলি যে আশেপাশের লোকগুলো তো এগুলো তো দেওয়াটা উচিত না, আমাদের বাড়িতে চাল কিনে দেয় না, ডাল কিনে দেয় না, তোমরা তো দেখো। তারপরে নির্যাতন করে, মারধর করে, আমার সংসারে অশান্তি করে। এখন আপনারা কি চান? আমরা চাই এই গুরুগুলো দিতে একবার আমার স্বামী 500 টাকা ইনকাম করে এসে 350 টাকার বড়ি খালি আমার চাল ডাল কিনতে গেলে মারধর অত্যাচার করে, তখন তো স্বামী সংসার ছেড়ে চলে যাওয়া লাগে। তাহলে এখন কি চান? আমরা এখন চাচ্ছি এগুলো মাদক থাকবে না, উঠে চলে যাবে। আমরা এগুলো মানবো না। এই বাড়িঘর কোনো ছেলেরা ভাঙচুর করে নাই, আমরা ভাঙচুর করেছি, আমারও মারধর করেছে আগে, তারপরে আমরা সবাই মিলে এই বাড়িঘর ভাঙচুর করেছি। আমার ছেলে খাটের তলে বসে থেকে চাইনিজ কুড়াল দিয়ে কপ মারেছে, 17টা সেলাই লাগেছে, রক কেটে গেছে। এই চাষির ছেলের আবার জাতা ভাষা দিয়ে মানে যেগুলো বকাবকি করে, প্রতিদিন নিয়ত এসে বকাবকি করে। তারপরে ওর আমরা অত্যাচার করি নাই, এখনো বকাবকি করে অত্যাচার করে। আর প্রশাসনের কাছে প্রশাসন আসে, বাধা দিতে যাচ্ছে গ্রাম পুলিশের আর হচ্ছে প্রশাসনের কাছে বলি, প্রশাসন আসে, ঘুষ খায়, ঘুষ খেয়ে চলে যায়, ধরে নিয়ে যায় 100 গ্রাম গাঁজা সহ নিয়ে যায়, 1 সপ্তাহের ভিতরে যাবেন পেয়ে চলে আসে। আমার উপরে আবার আচ্ছা আচ্ছা দাঁড়ান সবাই দাঁড়ান। সব সময় একটা দুইটা থাকে হাসপাতালে ভর্তি ছিল। মহিলার কাছে অস্ত্র আছে, আর ফারুকের বউর কাছে অস্ত্র থাকে অল টাইম। এই দুইজনের কাছে অল টাইম থাকে দুইটা। আর ফারুকের ছেলেটা আছে, ওইটা হচ্ছে কেন গরিব আছে, দেহ ব্যবসা করে, হচ্ছে কেন ওই পাগলের নাম করে সার্টিফিকেটটা বের করে নিয়ে আসে, পুলিশ আসলে সার্টিফিকেটটা দেখা দেয়, অথচ কিন্তু অরিজিনাল পাগল না। ও সারা মানুষের কাছে বড়ি হচ্ছে কেন ছাপড়াই দিয়ে বেড়ায়, বলে যে পাগল। ও সন্ধ্যার সময় এত কিছু করার পরে কালকে বড়ি বেঁচেছে, বড়ি বেঁচে মনে করেন সেই ছেলেরা ধরে 2-3 জন আমার ছোট ছোট পোলাপান মারধর করেছে, পরে সে ভাঙচুর করে পড়াইছে। বলেন আপনার নাম পরিচয়টা বলেন। আমার নাম রাহেলা, গ্রাম ওসমানপুর। স্বামীর নাম ফারুক। আচ্ছা কি হয়েছে বলেন তো? কি হয়েছে, আমার বাসায় হলে দীর্ঘদিন আমার ছেলে একটা পাগল আছে, আমার ছেলে একটা পাগল, নাম হলে নাহিদ। ওই ছেলের সাথে ধরেন মেলাগুলো পোলাপান আমার ঘরে হলে যায় ওই বড়ি আর গাঁজা খায়, বড়ি আর গাঁজা খায়। এগুলো হচ্ছে আমরা রিসেট করেছি। মেলাগুলো মানে হাসানের ছেলে, তারপরে লাড্ডু হচ্ছে ছেলে, লাড্ডু শালা, মেলাগুলো পোলাপান, এনসেরের ছেলে, মেলাগুলো পোলাপান আমার বাসায় যায় এগুলো করে আমরা রিসেট করি। রিসেট মানে না, রিসেট করে রিসেট মানে না, ঘরের তালা তড়ি দিয়ে তুলছি, তারপরেও তারা সে তালা তড়ি মানি নাই। তারপরেও আমার বাসায় যাই, যে এইগুলো আড্ডা করে। আমি প্রত্যেক দিন আমি ওই ঘর ঝাঁটিতে যেয়ে আমি চেঁচামেচি করি চাওয়ালে পার রাগ করি। সে হইলে পাগল, সে আমার বোকাবাজি করে, আমার এই করে, সে পাগলের আমি কি করবো। তারপরে আমি ওরা আসলে পরে আমি একদিনকে রাত্রি বলতেছি, মানে শুক্রবার দিন রাত্রি বলতেছি যে আরে তোরা হইলে লাড্ডুর ছেলের বলতেছি, তোরা আমার বাড়িতে প্রত্যেক দিন আমি এত আসি, আমরা করি তোর বাড়ি ঘর কি নাই, তোরা হইলে তোর বাড়ি ঘরে যায় এগুলো করেন গা। ও শাকুন গুলোকে ওরা কথা বললো না, বলে ঘরের ভিতরে গিয়ে চলে গেল। যে খাওয়া দাওয়ার পরে 1-1.5 ঘন্টা পরে বেরোয়া আমার শাকুন বলতেছে
যে থাকিস ঘর মন নিয়ে ঠিক হয়ে থাকিস, তোর ঘরের গোষ্ঠী চলবো, এটা করে বেরো গেল। বেরো যাইয়া ধরেন এরা সমালোচনা করে সকল মিলে গোল মিটিং পাকায়া ওই এলাকার লোকজনের আমার খারাপ মনে ভাবে কয় কি যে এরা হইলো যে মাদক ব্যবসা করে, আমাদের বলে যে এরা হলো মাদক ব্যবসা করে। আমি বিশ্বাস করেছি কিন্তু আমাদের কয় কি এরা মাদক ব্যবসা করে, কিন্তু এমনিতে আমরা মাদক ব্যবসা করি না, কিন্তু ওরা নিয়ে এসে খায় আমাদের ঘরে, আমরা বিশ্বাস করেছি এই জন্যই। তাইতে আমরা এখন দোষী, কারণ আমাদের পুলিশ প্রশাসন গ্রামের লোকের কাছে সবার কাছে আমাদের কালার আসছে যে আমরা ব্যবসা করি। এই জন্যই আমার ধরুন আমার ছেলেরা আর আমার স্বামীর মাতৃ গিয়েছিল, আমার ছেলে স্বামী পুষ্টার মাঠে পলাইছিল, আর হচ্ছে যে আমার ননদের পাইছিল, আমার দুই ননদের পাইছিল, দুই ননদের রাস্তার উপর একটু ভ্যানে উঠে যাচ্ছিল এরা বাড়িতে, এর রাস্তার উপর দোকানের উপর এরা চুল পাড়ি ধরে নামা নিয়ে এর মারেছিল, মহিলা দিয়ে পুরুষ লোক দিয়ে এর মারেছিল। মারার পরে আমার বাড়ির ওদিক যাচ্ছিল, আমি ওইটা দিয়ে আমার স্বামীর যে সন্তান যে সব বের করে দিয়ে আমার নিয়ে আমরা পলাইছিলাম। এবার ওই পাইতে আমার বোনের ওই বাড়ির মধ্যে ঢুকিয়ে আমার বাড়ির আসবাবপত্র জেনে যা আছে সবকিছু ভাঙে, টিভি ফ্রিজ জেনে যা আছে সবকিছু ভাঙে, শোকেস খাট জেনে যা আছে সবকিছু ভাঙে, আমার 4-5 আমার ঘর আছে সেই ঘর ভাঙিয়ে সব কিছু লুটপাট করে 60,000 টাকা ছিল, 60,000 টাকা আনেছে। আমার নাতিনের সোনার চেন ছিল তা আনেছে, আমার নাতিনের নুপুর ছিল তা আনেছে, আমলেট ছিল তা আনেছে, আমার একটা নুপুর ছিল তা আনেছে, সবকিছু নিয়ে টিয়ে ধরেন চলে গেছে। আর এই বেলা 12টা হলো এই ঘটনা, বেলা 12টা এই ঘটনা আমরা ধরেন পলাইছি, জানি হয়তো আমার বাড়িতে কেউ নাই, খালি এখন আমার মার বাড়ি, আমার বোনের বাড়ি, আমার বাড়ি আলাদা, তার বাড়ি আলাদা। তারা মনে ভাবে যে ওর বাড়ি ঘর ভাঙতেছে, আমার বাড়ি ঘর ভাঙবো না, আমার বাড়ি আসবো না। এবারটা ধরেন সন্ধ্যার পরে, সন্ধ্যা 7টার ঘটনা। সন্ধ্যা 7টার সময় আমার দোকান ছিল কেলানি করে, সেই দোকান হলো যে ভাঙচুর করে টরে জয়া সেই দোকানে হচ্ছে ভেঙে টেঙে যেয়ে আমার বাড়ি গেছে। আমার বাড়িতে আবার যেটুকু খাড়া ছিল সেটুকু ভাঙেছে, যেটুকু খাড়া ছিল সেটুকু ভাঙেছে। ভাঙার পরে এখন আমার ওই বোনের বাড়ি গেছে। আমার বোনা ভ্যান চালা খায়, আমার মা বিক্রি করে, আমার মা অসহায় মানুষ, আমার মার স্বামী মরেছে একজন 35 বছর। আমার 3টে বোনের মানুষ করেছে, মানুষ করে বিয়ে খাওয়া দিয়েছে। আমার মা ধরেন একদম বিধবা মানুষ, আমার মার হইলে মারেছে, আমার মা ঠ্যাঙের ফাটা দিয়েছে, আমার বোনের মাটি ঠ্যাং ফাটা দিয়েছে, গায়ে গতরে মারেছে, মানে এলো পাতারি করে সেই মারা মারেছে। আমি হইলে ধরেন কালকে এই গতকালকে আমার বোন মা হইলে বাড়িতে বেরোতে দিই নাই। আমার বোনের বলেছে যে তোর মারলাম, তোর মাসিদ বলেছে যে তোর মারলাম, তুই যদি এর কাছে বলিস তাহলে হইলে যে তোর স্বামীর মারিয়ে ফেলা দেবো, তোর মারিয়ে ফেলা দেবো, এর কাছে বলবি তোর মারিছি। আমার বোন গোপন রাখাইছে, গোপন রাখিয়ে 4 দিন পরে আমার বোন মাসুদ হলো ইরাজ ছেলে, রবুলের ছেলে। আমার বোন হইলে 4 দিন পরে আমার বোন হইলে উঠতে পারতেছে না, বিছানাতে উঠতে পারতেছে না, ওই পার ভিতর পাইকিয়ে জিলিপ ধরে গেছে। আমি সামনে কইছি কি হয়েছে, সাকুন কছে কি যে কিছুই হয় না। আমি দেখি যে শুয়ে রয়েছে, এই উল্টে রয়েছে, এই কাপড়টা উল্টে রয়েছে। আমি দেখি যে পা ফুলে ড্যাব ড্যাব করতেছে, হেনে কি হয়েছে, সেখানে কাটি ফেলা দিয়ে কছে আমার অমুকরা মারেছে। কইছি তোর অমুকরা মারেছে, তুই কি আমার কাছে কোনো সময় বলেছিস? কছে আমার বলতে রিসোর্ট করেছে, বললে পারে আমার স্বামীরও মারি ফেলবি, আমারও মারি ফেলবি, আমার বাঁচা রাখবি না। এটা যখন বলেছে আমি তাইতে বলি নাই। এখন আমি হলে কুকসা হসপিটালে নিয়ে যাই, কুকসা হসপিটালে ইমার্জেন্সি নিয়ে গেলে পারে ডাক্তাররা দেখে খুব ভয় পায়, যে এত বড় একটা ভয়ঙ্কর মারেছে, আর আপনারা এখনো ডাক্তার কাছে আসেন নাই, না এসে আপনারা এই রোগী ফেলা ফেলছেন। আমি ডাক্তার কাছে ভেঙে চিরে বললাম, ডাক্তার বললো যে এটা হলো পুলিশ কেস, আমরা তোমাদের ছাড়তে পারবো না। আমরা বললাম যে আমার ওষুধ লিখে দেন, আমরা ওষুধ কিনে খাবো না, আমরা কেস কাটটায় যাবো না। ডাক্তার বললো যে হচ্ছে যে এটা হলো পুলিশ কেস, আমরা পারবো না, তোমরা যখন আমার কাছে আসে তোমার আমরা ছাড়বো না, এই যে পুলিশ কেস আমরা এটা রাখবোই। তাই করে আমার মা বোনের দিয়ে ধরেন তারা সবকিছু করে দিয়ে পেটাইল হলো ওই কি হসপিটাল হয়েছে মেডিকেলে দিয়ে পেটালে, মেডিকেলে দিছি। মেডিকেলে যা বড় ডাক্তার দিয়ে ওইগুলো খোকসার গুলো দেখাইছি, ওগুলো দেখাইছি। দেখানোর পরে সে হলো এক্সরা দিলে বললো যে রিপোর্ট সহ নিয়ে আসো। সেই রিপোর্ট সহ নিয়ে আসি বাড়িতে। কেবলটাই কালকে বাড়িতে বেলা 2টো বাজে, সেখানে আমরা বইছি, বেলা 2টো বাজে কেবলটাই এসে বইছি। বসি পারে মাসুদের বউ আমারে
সে বিশাল বোকাবাজি করতেছে, বিশাল বলচাল করতেছে, যাতে আমরা কথার উত্তর দিলি পারে, যাতে ওরা সব মহিলা গুছা রাখেছে, যাতে ওরা মহিলা এসে মারে, যাতে ওর পুরুষ লোক আশেপাশে আছে, যাতে আমার এসে মারে। বাড়িঘর ভাঙচুর করেছে হাসানের ছেলে, ওর নাম ইসুফ, তারপরে এনসেরের ছেলে, এনসেরের 2 ছেলে সালমান, আর ওদের নাম ফিরোজ, আর হলো লাড্ডুর ছেলে লাড্ডু, সে হলো গ্রাম পুলিশ। সে যদি কোনো অন্যায় পায়, সে আমাদের শাসন করতে পারে, সে আমাদের ভালো বুঝে বলতে পারে যে দেখো, তার আমরা খুব সম্মান করি, সে বলতে পারে যে দেখো নাহিদ মা, হয়তো তোমার এটা খারাপ হচ্ছে, তোমরা এটা করি না, আমরা হয়তো সে পথে যেতাম না, কিন্তু সে আমাদের না ভুলে, সে আমাদের এমন অত্যাচার করে ওই গ্রামে পুলিশই সকল লোকজনটাকে আমাদের খারাপ ভাবিয়ে, মনে করুন কামান এলাকার লোকের কাছে আমাদের খারাপ ভাবতেছে, ভাবিয়ে আমাদের বাড়ি ঘর দূর ভাঙিয়ে মসজিদ করতেছে। আমি দিনের বেলা তা ভাঙেছে, দিনের বেলা তা ভিটে বাড়িতে একটু থাকতাম, বসতাম, কিন্তু রাত থাকতাম না। তো মাথা ফুটার ঠাই তো আমাদের নাই, আমাদের বাড়ি ঘর নাই, আমরা কিভাবে থাকবো? রাত্রে যে কোনো বাড়ি যায় থাকতাম, এর বাড়ি যায় খেদা দেয়, ওর বাড়ি যায় ও খেদা দেয়, যে কোনো জায়গায় যায় একটু ঠাই পাতাম। কিন্তু আমরা জেনে জেনে যাই, ছেলেও যায় হামলা করতেছে, তাদের বাড়ি ঘর তুলিনি, একই দিনে ওষুধ দিনি। তারপরও দেন স্যার, আমাদের বাড়ি ঘরে ওটার মতন পরিবেশ নাই। এই নিয়ে কি থানা পুলিশের কাছে কোনো অভিযোগ করেছি, থানা পুলিশের কাছে অভিযোগ করেছি। তারা কি বলে, থানা পুলিশ বললো যে তোমাদের কেস নেওয়া হয়েছে, ঠিক আছে, দেখবো না। দেখতে ধরেন আজ 7 দিন হচ্ছে। এখন কি আপনারা বাড়িতে ঢুকতে বা বাড়িতে থাকতে পারছেন? না, আমাদের বাড়িতে ঢুকতেই দিচ্ছে না। নুরি নিয়ে পথে বেড়াচ্ছে, আমাদের বাড়িতে ঢুকলে আমাদের মারবে। এখন আমাদের বাড়ি ঘর ধরে কিন্তু মাসুদের বউ বলতেছে যে তোদের লজ্জা না, তোদের ঘৃণা না, বিশাল পিসকে বকাবাজি করতেছে যে ঘৃণা নাই, লজ্জা নাই, এখন থাকিস, কোন লজ্জায় থাকিস, কোন ঘৃণায় থাকিস, ঘৃণা নাই, তোর ঘৃণা নাই, বিষ খেয়ে মরতে পারিস নি, গলায় ধরে মরতে পারিস নি, মনে করেন সেই বিধি পিছি করে বকাবাজি করেছে। এই জন্য স্যার কালকে আসি, কালকে করতে আর ওদিকে যায় নাই। আমার বাড়িতে ধরেন যাই লুটপাট করে নিয়েছে, তার ধরেন মেলা কিছু আছে, আমার চাতার ঘোড়া পিঁয়াজ আছে, ধরেন আমার বাড়িতে খেতা কাপড় চুপড় আসবাবপত্র যেটুকু আছে, এটা মানুষের সংসারে তার কম থাকে না, আর একটা মানুষ আশা সংসার করতে গিয়ে তার কম কিছু করে না। কেউ তো আর চায় না যে সংসারটা ভাঙি আমরা চলে যাবো। তাই আমরা ধরেন বহুত কিছু আমার ঘরের ভিতরে আমি করেছি, কিন্তু স্যার আমি একটা জিনিস আমি আনাই নাই, বুঝছেন, আমার সব কিছু তৈরি আছে। আসসালামু আলাইকুম, আমি একজন মোহাম্মদ মিন্টু, পিতা মোহাম্মদ জলিল শেখ, ইউনিয়ন পরিষদের একজন কর্মচারী, গ্রাম পুলিশ ওসমানপুর ইউনিয়নের। এই গাঁজা মাদক পিসের পর বাংলাদেশ সরকার এবং প্রশাসনিক সব বিষয়গুলো আমাদের অবগত করা হয়, আমরা সেই নির্দেশনা অনুসারেই আমরা চলি। এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আমার থানা ওসি স্যার, ইউনুস মহোদয় সবাই মিলে আমাদের এই নির্দেশনাগুলো দেয়। অন্যায় অবৈধ দেখো, সেরে আমাদের এইগুলো দেখা লাগে, বলা লাগে, তথ্য দেওয়া লাগে। এই সূত্রে 27/6 শনিবার বেলা 1:30টার সময় এখানে সালিম, সায়না, নাহিদ, রাহেলা, ফারুকের সওয়াল, নাইম, এরা মাদক সেবন করে এবং বিক্রির ডিলার। এইটা এই এলাকাবাসী প্রশাসনিক দিক দিয়ে কিছুদিন আগেও সালিমের সঙ্গেই ফারুকের ধরে নিয়ে চালান দেয়। চালান দেওয়ার পরে জামিনে এসে আবার এগুলো শুরু করে। এলাকাবাসী এবং সোয়ালপালের পরিবার সবাই মিলে এদের এইগুলো মানা করে। আমি এদের হাতে পায়ে ধরে অনুরোধ করি যে তোমরা যাই করছো, তোমরা এগুলো আর করো না। এবং পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সবাই মিলে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কোনো অনুরোধ তারা শোনে না, এলাকাবাসী কোনো অনুরোধই শোনে না। মানা করার পরও এরপরও 27/6 শনিবার বেলা 1:30টার সময় এদের গাঁজা কিনতে আসে এলাকাবাসী। এই গাঁজা কিনার মুহূর্তেই এই গাঁজাটা কিনতে আসে রাহেলা থাকে বাড়িতে, ফারুক থাকে, আর নাহিদ থাকে, আর চায়না থাকে। এদের কাছে গাঁজাটা কিনতে আসে এলাকাবাসী যুবক সোয়ালপাল এরা মানা করার পরে যখন কথাটা শুনি নাই,
তখন এরা ওই যে কি নিয়ে যাচ্ছিল ওনাকে ধরার পরে ওনার কাছ থেকে গাঁজাটা কাটিয়ে নেয়। কাটিয়ে নেওয়ার পরে মারধর শুরু করে। আমি বাড়িতে ঘুমাছিলাম, একজন বেরিয়ে এসে করছে যে আমার গাঁজা কিনে আল্লাহ ধরেছে, এটা মারতেছে পোলাপান। আমি দৌড়ে দেয়া ওদের কাছ থেকে আমার হিফাজতে নেই বলতে সেই গাঁজা আমার কাছে এখনো সংযুক্ত আমি রাখছি। আমার থানা অফিসারকে দেখাইছি আমার কাছে সেই গাঁজা এই দেখেন আমার কাছে এখনো আছে। আমি এই পরিবেশে আমি ওদের বলি তোমরা শান্ত হও, আমি দেখতেছি। ওদের মানা করা হলে তারপরে ওরা কোন কারণে কার ইসের কথার কারণে কোন ইসের কারণে এই গাঁজাগুলো বিক্রি কথা আমি শুনি, দেখি তোমরা কেউ জ্যামজমকের সাথে কেউ করো না। আমি ওদের কাছে শুনতে রওনা দিছি। এই সময় রাহেলা, সাইনা, ফারুক আর নাহিদ আর নাইম এরা আগা আসার পরে আমি তো আরে নাহিদ তোদের তো মানা করা হয় যে তোরা তো এই কোনো লোকের কথাই তো শুনিস না। আমি তোদের অনুরোধ করি, থানার থেকে অনুরোধ করে তোরা কের কথাই তো শুনিস নি, তোরা এগুলো ওরা সাত দিবি না কি করবি ভাই। ওই কথা শোনার পরে আমার পর চাইনিজ প্লেনে আক্রমণ করে। আমার দাবুদা আমি চাইনিজ প্লেনটা ছিল নাহিদের হাতে। নাহিদ আমাকে দাবুদাম দেয়। আমার পাড়া প্রতিবাসী ভাবি অনেক পাশে ছিল, দেখ বললে যে পুলিশ তুই সড়ক করে মারি ফেলা দিল। আমি ওই ফাঁকে আমি এক পাইতে বাড়া দৌড়ে যায় কেন আমের ডাল হাতে করার পরে ওরা পরিবার সহ পিছন ফিরে বাড়িতে চলে যায়। এই সংবাদটা আমার ছেলের কাছে আমার ভাইসের কাছে আসার পরে ওরা নাইটকে ধরার জন্য ধাওয়া করলে পারে ওর বাড়ির মধ্যে আন্দোলন ঘেরে ছানো নাহিদ ওকে এলডি শো করে। এলডি মেশিন গুলি করা মেশিন এলডি শো করে বানের ভয়তে দৌড়ে আসে, বাইরে এসে লাঠি পায়, লাঠি নিয়ে ওর নাম নাহিদ, ফারুক, বাসা এখানেই ব্রিক ফিল্টের বাসা, উসমানপুর ব্রিক ফিল্টে। তারপরে ওরা ওই আবার না ওরা হলে সার্টিফিকেট তৈরি করে নিয়ে এসে ব্যবসাগুলো করায়। পাবনা থেকে সার্টিফিকেট তৈরি করে নিয়ে আসে। এদের আসলে পাগল না, আপনি এলাকাবাসী কাজ এবং যারা এনে মান্যগণ্য লোক আছে, মেম্বার চেয়ারম্যান সবার কাছে জিজ্ঞাসা করবেন এ পাগল কি ভালো। এই ব্যবসা করে আজ থেকে 4 বছর যাবত ব্যবসা চালাচ্ছে, সবাই হাতে পায়ে ধরে মানা করতে পারে না। এবং সালিমের বাড়ি থেকে ওই দিন 27 তারিখে সন্ধ্যার সময় গাঁজার গাছ উদ্ধার করে এলাকাবাসী, নিয়ে আসে এলাকাবাসী। ওদের কারণে এই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমার প্রশাসনিক যারা আমার অফিসার আছে আমি তাদের কাছে অনেকবার বলেছি, তারা ফারুককে ধরেও নিয়ে গেছে, সালিমকে ধরে নিয়ে যাওয়ার পরে ওরা যে কোনো আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসে। আমার এবং আমার ছেলের নাম এই জন্যই জড়িত হয়েছে, আমাকে যখন কুপাতে আছে আমার সন্তান, আমার ভাইকে, আমার পরিবারের লোক কেউ বসে থাকতে পারে না। যখন একজনের বাবাকে একজন চাচাকে কেউ মার্ডার করার উদ্দেশ্য আঘাত করার জন্য যায়, শান্তি সেই পরিবারে কোনো লোক কি বসে থাকতে পারে? এই উদ্দেশ্য ওকে ধাওয়া করার পরে আমার ভাইকে এলডি শো করার পরেও আমার ভাই থেকে পিছু আসে ওরা 2-3 ভাই লাঠি ধরে, বাইরে এসে লাঠি ধরে আবার দাবুদ দেয়। খান হলে চাইনিজ স্কুল আইডি মারিতে পাটের মাধ্যমে ও আর ওর বাপ পালানোর পরে এলাকাবাসী ক্ষেত্রে হয়ে যাওয়ার কারণে এলাকাবাসী, আমি একজন গ্রাম পুলিশ এমন আচরণ এদের সাথে চাকরি করি এবং চলি, এই আমাদের ব্যবহারের কারণে এলাকাবাসী ওই সব কিছু ক্ষেত্রে হওয়ার কারণে ওদের বাড়ি ঘরদের এলাকাবাসী এই 2-3 গ্রামের লোক ভাঙচুর করেছে। ওদের বাড়ি 2টা না 3টা বাড়ি ভাঙচুর করেছে, 2 ঘর ভাঙচুর করেছে, না 2টা বাড়ি ভাঙচুর করেছে। দোকানটা কে ভাঙছে আমি ওখানে আর ছিলাম না, আমার অফিসাররা ছিল, আমি তাদের সাথে আমার কাজে আমি ছিলাম। আমার বিরুদ্ধে এটা মিথ্যা অভিযোগ। আমি তাদের অনুরোধ করে হাতে পায়ে ধরে আমি এগুলো করাতে পারি নাই, বন্ধ করাতে পারি নাই। আমার ভাইদের ওই মেডিকেলে ভর্তি ছিল, মেডিকেল থেকে নিয়ে আসা হয়েছে। ডাক্তার বললো যে এখন তো যে অবস্থা এখানে বসে তাহলে অনেক খরচপাতি আছে আসা যাওয়ার, তোমরা বাসায় নিয়ে যাই ই করো। ওষুধ লিখে দিলাম কুষ্টিয়ার থেকে, মেডিকেলের থেকে সেই ওষুধগুলো নিয়ে এসে তার খাওয়ানো হচ্ছে।